একদিন এক পাখিকে খাবার খাইয়েছিলেন ফজলুল হক। পরদিন বাড়িতে আরো পাখির আনাগোনা দেখে চমকে যান তিনি। খাওয়াতে শুরু করেন বাড়িতে আসা সব পাখিদের। সেই তখন থেকেই শুরু। এখনো প্রতিদিন নিয়ম করে পাখিদের খাবার খাওয়ান ফজলুল হক। বিগত 5 বছর যাবৎ একদিনের জন্য পাখিদের খাওয়ানো বন্ধ করেননি এই পাখি প্রেমী। এমনকি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে গেলে পাখিদের খাবার খাওয়ানোর দায়িত্ব দিয়ে যান পরিবারের অন্য সদস্যদের ওপর। একদিন শখের বসে আমি ওই বারান্দার ওইখানে রুটি খাইতেছিলাম সকালবেলা। তখন দেখি যে 2-1টা পাখি, তা হাতে যতটুকু খাবার ছিল সেখান থেকে একটু ওই পাখিদেরকে দেই। পরের দিন দেখি আবার ওই সময় আরো পাখির সংখ্যা বেশি। সূর্য ওঠার সাথে সাথেই এ বাড়িতে দেখা যায় পাখিদের আনাগোনা। পাখিরাও কিচিরমিচির শব্দে ডাকতে থাকেন ফজলুলকে, কারণ দূর দূরান্ত থেকে উড়ে আসা পাখিদের দিনের শুরুটাই হয় ফজলুল হকের দেয়া খাবার খেয়ে। মনে হয় যে এটা 2-3-4 কিলো দূর থেকে হলেও এরা আসে, আমার একটা ধারণা। কাক, দোয়েল, শালিক, বুলবুলি, শ্যামা, মাছরাঙা, টুনটুনি সহ এলাকার প্রায় সব পাখিদের কাছেই পরিচিত এক নীর কুড়িগ্রাম সদরের পলাশবাড়ি কবিরাজপাড়ার বাসিন্দা ফজলুল হকের বাড়িটি। সকাল হলেই পাখিদের ক্ষুধা মেটাতে কমলা, রুটি, চাল ও চানাচুর মেশানো খাবার দিয়ে পাখিদের আপ্যায়ন করেন এই ব্যক্তি। পাখিদের খাবার খাওয়ানোর মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে আবার এ বাড়িতেও ছুটে আসেন অনেকে। ওরা সকাল হলেই একটা টাইম আছে নির্ধারিত, ওই টাইমের মধ্যে এসে আমার ওই বারান্দার এখানে আসি চিল্লাচিল্লি করে। পাখিপ্রেমী ফজলুল হক জানান, নিয়মিত পাখিদের খাওয়ানোর কাজটি এখন তার কাছে পরিণত হয়েছে অভ্যাসে। পাখিদের সাথে তার এতটাই সখ্যতা যে রোদ, বৃষ্টি, ঝড় বাদল উপেক্ষা করেও প্রতিদিন সকালে দূর দূরান্ত থেকে পাখিরা তার বাড়িতে উড়ে আসে খাবার খেতে। বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, বর্ষা হোক, যে কোনো অবস্থায় হোক, সেই অবস্থায় ওরা আসবে এখানে। খাবার হিসেবে রুটি, বিস্কুট, চাল সহ আরো হরেক পদের খাবার দিলেও চানাচুরি বেশি পছন্দ পাখিদের। তাই সংসারের যাবতীয় বাজার কেনার সময় পাখিদের পছন্দের খাবার কেনার কথাও ভোলেন না পাখিপ্রেমী ফজলুল হক। বাসায় একটা কুকুর ছিল, সেই কুকুরের পায়ে ঘা হয়েছিল, পোকা হয়েছিল, আমি নিজে ধরি ওই পোকা আবার বাইর করে দিয়েছিলাম। ফজলুল হকের স্ত্রী শারমিন হক জানান, কাজের প্রয়োজনে ফজলুল বাড়ির বাইরে থাকলে পাখিদের খাওয়ানোর গুরু দায়িত্বটা পালন করেন তিনি। পাখিদের খাবার খাওয়ানোর মতো এমন মহৎ কাজে স্বামীকে শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন বলেও জানান তার স্ত্রী। কিচিরমিচির শব্দ করে, ডাকাডাকি করে, বুঝতে পারি আমি, আমার ছোট্ট একটা ছেলে আছে, ও আবার আমাকে ডাকে চানাচুর দেওয়ার জন্য। সবাই তো জানে ব্যাপারটা যে পাখি চানাচুর খায়। ফজলুলের প্রতিবেশী ও এলাকাবাসী জানান, ভোর হলেই কিচিরমিচির শব্দে মুখরিত হয় ফজলুল হকের বাড়ির আঙিনা। প্রায় সব জাতের পাখির আনাগোনাই চোখে পড়ে তার বাড়িতে। এমনকি প্রায়শ দিনের অন্য সময়গুলোতেও বাড়িতে এসে খাবারের জন্য পাখিরা কিচিরমিচির করতে থাকে বলে জানান তারা। ফজরের আজানের আগে পাখিরা ডাকাডাকি করে। এদের যে খাবার একটা যে ব্যবস্থা করছে, এটা একটা বিশাল বড় একটা মহৎ উদ্দেশ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও জীবপ্রেম মহৎ একটি কাজ। তাই ফজলুল হকের এমন কাজের প্রশংসা করেন এলাকার আলেমেরাও। জীবনের শেষ অবধি এমন কাজ করে যাক ফজলুল হক, এমনটাই প্রত্যাশা সকলের। যে ব্যক্তি এই সৃষ্টির প্রতি রহম করে, দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি রহম করে, দয়া করে। ওরা আসুক, খাক, যাক, গাছে থাকুক, কিচিরমিচির শব্দ করুক, ডাকাডাকি করুক, পাখির ডাক আমার খুব ভালো লাগে।